আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রচণ্ড গরমে রাত্রে ঘুম কম হয়েছে, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি যে বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে, আর কোনো নাস্তা বানাইতে পারিনি। পরে আগের রাতের ভাত ডাল ছিল, আর একটা ডিম ভাজি করে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করিয়ে। বাচ্চারা তো সকালবেলা ভাত খেতে চায় না, তারপরে একটু চেষ্টা করলাম যাই একটু খাই। ওই খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপরে দুপুরে আমি রান্না করব কাঁঠালে বিচি, আলু, বেগুন আর হয়েছে পটল দিয়ে আমি বাটা মাছ রান্না করব। এক চুলায় আমি মাছ রান্না করব, আরেক চুলায় আমি করলা ভাজিটা বসিয়ে দিব। এই যে কড়াই গরম হলে এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে এই যে করলা কেটে রেখেছি, করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে আমি গরম তেলে আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। আমি জানি আমার চেয়ে সব আপুরা আরও সুন্দর করে গুছিয়ে রান্না করে পরিপাটি হয়ে। তারপর আমি যেমন তেমনই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই যে আমি এভাবে মৃদু মাঝারি আছে ভাজিটা করে নিব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, সামান্য একটু হলুদ দিব, হলুদ বেশি দেয় না, কারণ করলার সবুজ কালারটাই সুন্দর লাগে, সেজন্য হালকা একটু হলুদ দিব যাতে কালারটা একটু সুন্দর হয়। এই যে সামান্য একটু হলুদ দিয়ে ভাজিটা এক পাশে আমি বসিয়ে দেব, আর আরেক পাশে আমি গরম তেলে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে পরিমাণ মতো রসুন, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এর মধ্যে গুঁড়ামরিচ আমি অ্যাড করে নিব। এই যে মাছের যা যা মশলা লাগে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আমি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর আপুরা সবাইকে বলছি, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। একজন আরেকজনের পাশে থাকলেই সবাই এগিয়ে যেতে পারে। আমার পাশে সবাই বন্ধু হয়ে থেকে যেও, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। আমার আজকে ভুল হয়ে গেছে, আমি তো আমার পরিবারে তো মাছ ভাজা ছাড়া তরকারি খাই না। কি আর করার, ভুল। এই যে মাছটা আমি হুট করে কষিয়ে ফেললাম, আর ভাল লাগলো না যে মাছটা উঠায় আবার করি ভাজি, এভাবে রান্না করে ফেললাম। মাছটা যেহেতু দিয়েই ফেলছি তাই একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিব, পানি একটু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই যে এখন আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে মাছটা রান্না করব। আপনার ভাই অবশ্যই খাওয়ার সময় বেশি কিছু বলে নাই যে মাছটা ভাজো নাই কেন, একটু এমনি বলছিল যে অন্য দিন ভেজে রান্না করে আজকে ভাজো নাই কেন। এখন বললাম যে হঠাৎ করে দিয়ে ফেলছি, ভুল হয়ে গেছে, ভুল করে আজকে ওইভাবে খেয়ে নাও। খেয়ে নিচ্ছে, কিছু আর বলে নেই। তারপরে যে মাছটা কষানো হইতে থাকুক, এই পাশে ভাজিটা একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এইভাবে ভাজিটা আমার হয়ে যাবে। দেখেন কি সুন্দর তেল উঠছে ভাজিতে। আমার মাছটাও হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিলাম। প্রতিটা মাছের ভিতরে অনেক ডিম ছিল, ডিমগুলো কিছু কিছু ডিম দেখেন মশলার সাথে মিশে একদম মশলাটা ঘন ঘন হয়ে গেছে। এই মশলাতেই আমি সবজিগুলো কষিয়ে নিব। দেখেন আমার কড়াইয়ে এক সাইডে পুরা হয়ে গেছে, চুলার তাপ এক সাইডে বেশি উঠে, একটু বাড়িয়ে দিলে পুরা এক সাইডে পুড়ে যায়, আবার এক সাইডে তাপ কম লাগে। এই যে আমি সব সবজি অ্যাড করে ফেললাম। আমার মাসের শেষে বাজার শেষ, ফ্রিজে টুকিটাকি যা ছিল এই দিয়ে আজ আমি রান্না করে নিব।
এই যে সব কিছু মশলার সাথে মিশিয়ে আমি সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে মধ্যবিত্ত পরিবারে সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আর ভাজা ভাজা করব না। আমার বাচ্চারা, আমার 2 মেয়ে এই ভাজিটা খাইছে, খুব ভালো হয়েছে, একটু তিতো লাগে নাই, মাশাআল্লাহ। এই ভাজিটা নামানোর পর বাচ্চাদের জন্য 2টা ডিম সিদ্ধ দিব। বাচ্চাদের ডিম ভুনা করে দিব, কারণ বাটা মাছে প্রচুর কাঁটা থাকে, ওরা খেতে পারে না। আর এই দিক দিয়ে আমার এই যে সবজিটাও কষানো হয়ে গেছে, দেখেন নিচে একদম পুরা পুরা হয়ে গেছে, একটু পানিও নাই। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি কষানো মাছটা আমি অ্যাড করে দিব। এই যে আমার তরকারি ঝোলটা ফুটে উঠছে, এখন আমি এই যে মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে পরে সুন্দর মাখা মাখা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নিব। এই যে মেয়েদের তো একই কাজ, সংসার, স্বামী সন্তান নিয়ে সারাদিনে এই ব্যস্ততা। মেয়েরা স্কুলে গেছে, যে পর্যন্ত স্কুল থেকে না আসবে মায়ের মন তো শুধু টেনশন, কখন আসবে বাসায়, মনটা তখন শান্তি হয়। এই যে আমি গরম তেলে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার সময় তেলটা যে এমন ছিটে, খুব ভয় লাগে কখন ওই গরম তেলটা মুখে গায়ে ছিটে আসে। আমার অনেক ডিম ভাজতে গেলে অনেক ভয় লাগে। এই যে আমি ডিমের উপরে একটু লবণ আর হলুদ দিয়ে করে দিলাম। লবণটা দিলে একটু তেলটা কম ছিটে। তারপরে যে এর ভিতরেই আমি ডিম ভাজার টাইমে দেখি যে আমার মেয়েরা স্কুল থেকে চলে আসছে। পরে বললাম যে তুমি ড্রেস চেঞ্জ করে নাও তোমরা 2 বোনে, পরে আমি একটু খাবার দিব। আমি আরেক চুলায় দুধটা গরম করছি, কিন্তু ওটা আর ভিডিও করিনি। এই যে আমার ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিব, দিয়ে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে বাচ্চাদের জন্য ডিমটা ভুনা করে নিব। এই যে আমার বাদামি কালার হয়ে গেলে, জিরাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে মশলাটা একটু তেলে ভেজে তারপরে একটু পানি দিয়ে নিব। পানিটা দিয়ে তারপরে একটু গুঁড়া মশলা দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই দিয়ে আজ আমার দুপুরে রান্না করলে রাত্রে আর আমি রান্না করি না। দুপুরে যা থাকে, খাওয়ার পর যা থাকে রাত্রে ওগুলাই হয়ে যায় আমার। রাত্রে শুধু ভাতটা রান্না করি, আর সারাদিন তো এগুলো রান্না বাড়া করে রাত্রে বাচ্চাদের নিয়ে একটু পড়তে বসাই। মারা পাশে না বসলে তো বাচ্চারা পড়াশোনা করতেই চায় না। এই যে এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে তেল ভেসে উঠছে, তারপরে আমি একটু ঝোল দিয়ে দিব। এই যে সামান্য একটু ঝোল দিয়ে এর ভিতরে ডিম দিয়ে দিব। ডিমটা মাখা মাখা হয়ে গেলে, এই ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তারপরে বাচ্চারা স্কুল থেকে আসলো, এখন বাচ্চাদের একটু নাস্তা দিব। দুধটা দিয়ে নাস্তা খাইয়ে তারপরে আমি ঘর-টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাচ্চাদের গোসল করাবো। 2টা ডিমই রাত্রে সহ হয়ে যাবে আমাদের এই খাবারটা। এই যে আমার হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নিব। এবার আমি নামিয়ে নিয়েছি। আমার মেয়ে স্কুল থেকে আসার সময় এই যে কুরকুরে চিপস নিয়ে আসছে, বলল মা এটা একটু ভিডিও করো। এই দুধের পাশে সুন্দর করে সাজিয়ে দিল আমার মেয়ে নিজেই। তারপরে আমি এই ভিডিও করলাম। আর কাপের নিচে চিনি জমে আছে, ওটা আর লাড়ি নেই, তাই একটু লেড়ে দিলাম। এবার বাচ্চারা এই চিপস আর দুধ খেয়ে নিবে। খাওয়ার পর আমি ওদের গোসল করে দিব। আমি এই দিক দিয়ে এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিছনায় ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে নিলাম।
নিয়ে তারপরে ফাইনালি আমার এই যে ঘর, আমি চিপায় একটা রুমে থাকি। আমরা এক ফ্ল্যাটে 2 ফ্যামিলি থাকি এই বাসায়। এই যে আমার একটা রুমই, এই বিছানার উপরে সব খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশোনা সব আমার এক রুমের ভিতরেই। এই যে ফাইনালি আমার এই যে এই রুমটা, এই যে ঝাড়ু দেওয়ার পর ময়লাটা উঠিয়ে নিলাম। ময়লাটা উঠানোর পর এই যে আমার রুমটা আপনাদের আরেকবার একটু দেখাবো। এই যে দেখেন আমার রুমটা, এই যে প্রতিদিন যেভাবে গুছিয়ে রাখি সেভাবেই রাখছি। আমি এইভাবে রাখি, আর আলাদা ভিডিও করার জন্য আমি ওরকম কিছু সাজাইনি। এই রুম বারান্দা একটা, ওই পাশে একটা বারান্দা আছে, বারান্দায় একটা বেড ফেলছি। এই যে এইটুকু আমার ছোট্ট সংসার এই রুমে। তারপরে ছোট মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসলাম। দেখেন মেয়ে শাড়ি পরা খুব ইচ্ছে, গামছা দিয়ে এই শাড়ি বানাইছে, কি সুন্দর গোসল করে নিল। নিয়ে একা একাই এই যে ড্রেসিং টেবিলের সামনে চুলটা আশ্রয় নিল। দেখতে দেখতেই মেয়েরা মাশাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এ ফাঁকে আমি ভাতটাও রান্না করে ফেললাম। রান্না করে এসে দেখি যে আমার মেয়ে আবার উন্না দিয়ে, আমার পুরাতন উন্না দিয়ে মেয়ে শাড়ি বানাচ্ছে আর খেলছে। এই ফাঁকে আমিও গোসল করে এসে তারপরে ছাদে কাপড়টি মেলে দিব। তাই আমার মেয়ে বলতেছে যে দেও আম্মু, আমি নিয়ে যাই তোমার বালতিটা। নিয়ে ছাদে উঠলাম। এদিকে আমার বড় মেয়ে বলতেছে আম্মু দেও আমি ভিডিও বানাই, তুমি কাপড়টি মেলে দাও। এই যে আমরা সবাই, আমার এই ফ্ল্যাটে যারা যারা থাকি সবাই একটু একটু ছাদে বাগান করি। এই যে কৌটাতে টুকটাক গাছ, সবজি গাছ লাগাই। সবাই মিলে এই ছাদে বসে মাঝে মধ্যে বিকালে আড্ডা দেই করি, খুব ভালো লাগে সব ভাবিরা মিলে। গরমের দিন তো একটু কমই হয়, এখন সবাই বসে গল্প করাটা। নিচে যাই আমরা একটু হাঁটাহাঁটি করি মাঝে মধ্যে বিকেলবেলা। তারপরে এই যে দুপুর অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া, আজকে মেয়েদের মসজিদে যাওয়ার সময় হয়ে গেছে, সেজন্য কাপড়টি মেলে দ্রুত বাসায় চলে গেলাম। মেয়ে বলতেছে যে আম্মু আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার মসজিদে টাইম হয়ে গেছে। পরে মেয়েকে যে ভাত বেড়ে দিলাম, প্লেটে দিলাম, ওই একাই খেয়ে নিবে। ছোটটা বলতেছে আম্মু আমি একা খাবো না, আমাকে খাইয়ে দাও। তারপর ওর জন্য একটু ভাত উঠাই নিলাম, নিয়ে ওকে খাওয়াবো, খাওয়াই রেডি করায় মসজিদে পাঠাই দিব। এই যে আমার মেয়ে করলা ভাজি নিল, নিয়ে একাই খাবে করলা ভাজিটা। বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আজকে, আর ওর তিতা লাগতেছে না, করলাটা ভালো ছিল। এই যে একাই উঠাই নিচ্ছে দেখেন। করলা ভাজি দিয়ে খাওয়ার পর একটু ডিম ভুনা নিবে, নিয়ে ডিম ভুনা নিয়ে খেয়ে 2 বোনে মসজিদে চলে যাবে। তারপর আমি একটু শুয়ে বিছানায় একটু রেস্ট নিব। আজ আর নয়, সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।